আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে সে। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনো দিন কাউকে ঠকাতে পারে না, বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায়। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করে উপরওয়ালার ওপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বউ দোষী নয়। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন? তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে পড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। কেউ ইচ্ছে করেই থমকে যায় না, একঘেয়ে হয়ে থাকতে চায় না। সে নিজেও মুভ অন করতে চায়, সব ভুলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতন। কিন্তু নিজের সাথে, মনের সাথে লড়াই করে পেরে ওঠে না। শত চেষ্টার পরও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বেরির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না। জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতেই তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। চরিত্রহীন নারীর সাথে সম্পর্ক করলে এই 3টি উপকার হবেই। 1. দ্বিতীয়বার আর মানুষ চিনতে ভুল হবে না। 2. যখন ঠকে যাবেন তখন একা থাকতে শিখে যাবেন। 3. যে সব নারী মিথ্যা অভিনয় করে তাদের থেকে নিজেকে দূরে রাখতে শিখে যাবেন। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়ে তবে দেহ ছুঁতে হয়, শরীর তো ধর্ষকও ছয়। পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়। দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সেও নির্বোধ। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়, শরীর তো গণিকাও দেয়।